গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। কোচবিহার চট্টগ্রাম থেকে আমি ফুলন। এখন বাজে 8টা আর আজকে বৃহস্পতিবার বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পেটে জল খাও? তো আমি কিন্তু অবশ্যই খাই, কারণ আমার জল খাওয়া অভ্যাস। জল না খেলে আমার কোনো কাজই ভালো লাগে না। আমি কিন্তু জল খেয়ে বসে গেলাম ডাটা কাটতে। তো ডাটাগুলো পুরোটা আছে, মানে বাত্তি আছে, তো বাত্তি ডাটা দিয়ে আমি কিন্তু পোস্ত দিয়ে বানাবো। তো কীরকম করে বানাবো তোমাদের সঙ্গে অল্প শেয়ার করছি, তোমরা অল্প দেখে নাও। আর অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। রসুন আর পেঁয়াজ আর অল্প তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তো দেখো, এটা অল্প নেড়ে চেড়ে নিয়ে দেখো আমি কাঁঠালের বিচি, আলু সঙ্গে ডাটা রয়েছে, ওটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আগেই। তো সেদ্ধ করে নিয়েছি, যেহেতু ডাটাটা বাত্তি আছে, মানে পুরোটা আছে, তাই জন্য। তো দেখো আমি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি পোস্তটা দিয়ে দেবো। সর্ষা দিয়ে বানালেও হয়, পোস্ত দিয়ে বানালেও হয় আর কি। তো আমি অল্প থালাটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তো পোস্ত দিয়ে আমি এটা বানাচ্ছি। জানি না খেতে কতটুকু ভালো হবে, খাওয়ার পর বুঝতে পারবো। তো ভিডিওটা অবশ্যই তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো বন্ধুরা দেখো, আমার মেয়ে কি হারে চেষ্টা করছে শঙ্খ ফু দেওয়ার জন্য। আমিও পারি না এতটা ভালো শঙ্খ বাজাতে। তো আমি বললাম আস্তে ধীরে অল্প শেখে নে। তো চেষ্টা করছে শেখার জন্য, আর শিখছে তো শিখছে, আর হাসছে, কি আর করবে। তো বন্ধুরা, আমি 2-3 দিন পুজো দিতে পারছি না কয়দিন। তো আমার মেয়ে কয়দিন দেখ কেমন, তাই জন্য মেয়ে শিখে নিচ্ছে। আর দেখো শঙ্খ ফু দেওয়ার জন্য চেষ্টা করছে, পারছে না, বয়সটা কেটে দিচ্ছে। আর ওই হাসাহাসি যে চলছে, কি আর বলবো, বলার মতো না কেমন। তো চলো অল্প দেখে নাও। আমার মেয়ের পুজো কমপ্লিট, এখন খাওয়া দাওয়াটা করে নিই কেমন। তো আমি ডাটা রান্না করেছি পোস্ত দিয়ে, তোমরা তো দেখেইছ। তো ওরকম করেই রান্না করলাম। ভালোই লাগবে কি খারাপ লাগবে তো জানি না। তো আগে অল্প খেয়ে দেখছি, তারপর তোমাদেরকে বলছি কেমন। তো সঙ্গে কাঁঠাল বিচি দিয়েছি, আলু দিয়েছি। তো বন্ধুরা, ভালোই হয়েছে খেতে, এতটাও খারাপ হয়নি। এরকম করে রান্না করলে মাঝে সাঝে খাওয়া যায়, তাই না? ভালোই লাগছে। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু প্রায় 2:30 বাজে, 2-2:30 বাজে। এখন কিন্তু দেখো আমি বারান্দাটা কাঁচা বারান্দাটা অল্প গোবর মাটি দিয়ে লেপে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি কাজ করব। তো যখন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আর তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না। এখন কাঁচা বারান্দাটা লেপে নিই। আর মেয়ে দেখো ওইদিকে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা দেখো, এতক্ষণ পর্যন্ত বাড়িতে কাজ করছিলাম, আর এখন দেখো হাঁটছি। তো এক জায়গায় যাচ্ছি ঘুরতে, তো দরকার আছে, তাই জন্য। তো যাই আগে, তারপর দেখা হবে কেমন। কাজ করলাম, এখন কিন্তু আমার হাতটা জ্বলছে। কারণ কি করেছি, আগে মাটি গোবর দিয়ে কাঁচা বারান্দাটা লেপে দিয়েছি, গোবর মাটি দিয়ে সমান করে লিপে। তারপর সিমেন্ট ছিল, যে ঠাকুরঘর বানানো হয়েছিল না, তো সিমেন্ট ছিল, ওই সিমেন্টটা দিয়ে কাঁচা বারান্দাটা লিপে দিয়েছি। আগে মাটি গোবর দিয়ে লিপে, তারপর সিমেন্ট বালতির মধ্যে গুলে, তারপর সিমেন্ট দিয়ে কাঁচা বারান্দাটা লিপে দিয়েছি। তো জানি না, গরু গেলে হয়তো উঠে যাবে পায়ে পায়ে। লিপে দিয়েছি, কীরকম হয় পরে দেখব। তো এখন যাচ্ছি, যাই আগে, তারপর বলবো। দরকার আছে, ওখানে যাই। অনেক কাজ থাকে বাড়ি থেকে বেরোতেই পারি না। গরু ছাগল থাকে যেহেতু, তাই জন্য কাজের আর ছুটি নেই আমার, কমসে কম কাজের ছুটি নেই, বুঝতে পারলে। তো যাই হোক, ওখানে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা দেখো, আমার ছেলেও চলে আসলো স্কুল মাঠে, যেখানে খেলা করে। তো ওই দেখো খেলছে, ও চলে আসলো, আমিও চলে আসলাম। শুধু মেয়ে আছে বাড়িতে, ও চলে আসবে। তো জানে আমি কোথায় আসছি আমি এখানে। তো দেখো আমি অবশেষে চলে আসলাম আমার দাদার বাড়িতে, ভাইয়ের বাড়িতে চলে আসলাম। তো এইদিকে দেখো ভাই বোন, মানে দাদা আর বোন দুজনে মিলে কিন্তু আম খাচ্ছি। গাছেরই আম, খুব পাকা পাকা আমগুলো, মিষ্টি আছে। তো দেখো দুজনে মিলে বসে বসে এতক্ষণ খাচ্ছিলাম। দেখো আমগুলো কি সুন্দর। আর এখানে কিন্তু কারেন্ট নেই, ট্রান্সমিটার খারাপ হয়ে গেছে, কারেন্ট নেই। তো ভিডিও আর ভালো করে বানাতে পারছি না। আর বৌদি কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করে চলে যাব, বাড়িতে গিয়ে দেখা হবে।
তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি, আর খাওয়া দাওয়া দেখাইনি কারণ কারেন্ট নেই, তাই জন্য আর খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি ভাইয়ের বাড়িতে, দাদার বাড়িতে। আর এখানে বাড়িতে এসে দেখি আমার ছেলে আম কেটে রেখেছে, চাটনি বানাবো আর রুটি বানাবো। ছেলে তো বাড়িতেই রয়েছিল, আমরা তো ওখান থেকে মাংস ভাত খেয়ে আসছি। তো এখন ছেলের জন্য ফেভারিট জিনিসটা বানিয়ে দিই, চাটনি খুব ভালোবাসে, তো চাটনি আর রুটি বানাবো কেমন। তো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে অল্প শেয়ার করি, ওই যে সিমেন্ট রয়েছিল ঘরে, তো ওই সিমেন্ট দিয়েই কিন্তু আমি দেখো কাঁচা বারান্দাটা সুন্দর করে সিমেন্ট দিয়ে লেপে দিয়েছি। আগে তো দেখেইছো আমি গোবর মাটি দিয়ে লেপে দিয়েছিলাম, আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, ভালোই লাগছে এখন দেখতে। এইদিকে দেখো বন্ধুরা চাটনি হয়ে গেল, আম চাটনি, আর এখন কিন্তু অল্প কয়েকটা রুটি বানাবো। তো বন্ধুরা দেখো রুটি বানানোও শেষ, খাওয়া দাওয়াও শেষ, কারেন্ট চলে গেছে আর শেয়ার করতে পারিনি। খুব জোর বৃষ্টি হচ্ছে, কি আর করবো। দেখো বৃষ্টিতে না আমার মানে ঘরে ঢুকে যাচ্ছে, জলগুলো অল্প কেচে ফেলে দিচ্ছি, মানে একদিকে জল আরেকদিকে চলে যাচ্ছে, কারণ আমি ওই সাইডে আমি পাকা করেছি, কোনো রকম লেপে দিয়েছি সিমেন্ট দিয়ে, ওই জলটা গড়িয়ে গড়িয়ে ওই দিকে চলে যাচ্ছে, তাই জন্য কিন্তু আমি জলটা অল্প কেচে দিচ্ছি, কি আর করবো। আর দেখো আমার কাপড় চোপড় কিন্তু ভিজে গেছে, এগুলো কিন্তু আবার চেঞ্জ করে তারপর আমার ঘুমোতে হবে। কিন্তু রাত্রি কিন্তু এখন প্রায় 11টা সাড়ে 11টার মতো বাজে, খুব জোর বৃষ্টি পড়ছে। আর দেখো খুব মনে হয় কি দিন, মানে কি আর বলবো, আকাশটা খুব ডাকছে, খুব ভয় লাগছে আমার। আর ঠাকুর ঘরের লাইটটা কিন্তু চার্জার লাইট, তাই জন্য রয়েছে। আর এখন দেখো আমি শোকেসের মধ্যে কিছু একটা খুঁজছি, আমি খুঁজে পাচ্ছি না, একটা লাইট ছিল, লাইটটা খুঁজে পাচ্ছি না, কি আর করব। তো এদিক ওদিক খুঁজছি, খুঁজতে খুঁজতে আর ভালো লাগছে না, অনেক জায়গায় খুঁজলাম, যাই হোক আর খোঁজার দরকার নেই, এখন ঘুমিয়ে পড়বো। আর জলটা গড়াচ্ছিল, তাই জন্য কিন্তু আমি মানে কিছুটা কেচে ফেলে দিয়েছি, কারণ গড়িয়ে গড়িয়ে চলে আসে কাঁচা বারান্দার এদিকে, অল্প ওই জায়গাটা ঢাল আছে বলে। আর এটা আমি যে দেখাচ্ছিলাম ছেলেকে। তো বন্ধুরা আজকের মতো কিন্তু এই পর্যন্ত, পরবর্তী নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।